হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আরজে ইরফান মোহাম্মদ রাজ। আপনারা দেখছেন আরজে ইরফান 2.0 ইউটিউব চ্যানেলের ভিডিও। পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে ইজি টিপস, সেখান থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাইস, আজকের ভিডিওটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তো আজকের ভিডিওটা কোনো রকমের টানা হেঁচড়া না করে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার এই ভিডিওটা কাজে লাগবে। তো ফেসবুক হ্যাকিং, এটা হয়তো বা সকলেই জানেন এই বিষয়ে, যে ফেসবুক হ্যাকিং হলে আসলে আমাদের কি সমস্যায় পড়তে হয়, কি ভোগান্তিতে পড়তে হয়। তো ফেসবুক হ্যাকিংটা হয় আসলে কোন মাধ্যমে? হ্যাকিং হওয়ার কিন্তু অনেক মাধ্যম আছে বা অনেক রিজন আছে, অনেক মাধ্যমে কিন্তু ফেসবুক আইডি হ্যাক হয়। তো আমাদের কিছু ভুলের জন্য কিন্তু আমাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়। হ্যাকিং হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ফিশিং লিঙ্কের মাধ্যমে কিন্তু ফেসবুক আইডিটা বেশি হ্যাক হয়। তো এই হ্যাকিংয়ের হাত থেকে আপনার ফেসবুক আইডিটা কীভাবে বাঁচাতে পারেন, চলুন আমরা দেখবো। আজকের ভিডিওতে আমরা শিখবো আমাদের ফেসবুক আইডিটাকে কীভাবে আমরা হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে পারি। ওয়াল রাইট গাইস, আমরা চলে আসছি আমাদের ফোন স্ক্রিনে। তো এখন আমরা দেখবো যে কীভাবে আমাদের ফেসবুক আইডি নিরাপত্তাটা দান করতে পারি, বা হ্যাকিং থেকে আমাদের ফেসবুক আইডিটাকে রক্ষা করতে পারি অন্তত, বা ফেসবুকের যে সিকিউরিটিটা আছে সেটা কীভাবে আমরা দিতে পারি। ফেসবুকের এই নিরাপত্তা বাড়ানোর জন্য কিন্তু আপনি চাইলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা দিয়েও করতে পারেন, বা ফেসবুক লাইটের মাধ্যমে কিন্তু কাজটা করতে পারেন, বা আপনি চাইলে যে কোনো ব্রাউজারের মাধ্যমে কিন্তু এই ফেসবুকের নিরাপত্তার যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো কিন্তু অন করতে পারেন। তো এই সেটিংসগুলো অন করলে কিন্তু বেসিক্যালি হ্যাকারের হাত থেকে কিছুটা হলেও কিন্তু আপনার ফেসবুক আইডিটা রক্ষা পাবে। তো আমরা চলে আসলাম ফেসবুক লাইটের মাধ্যমে, আজকে আমি দেখাবো। তো এটার জন্য আপনার কী করবেন, ফেসবুক লাইটে আসার পরে এখানে দেখতে পাবেন থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এদিকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাবেন এখানে সেটিং অপশন। তো এই সেটিংসের উপরে আপনারা একটা ক্লিক করবেন। তো আমি যে সেটিংসগুলো দেখাবো এগুলো গুরুত্বপূর্ণ সেটিংস, এগুলো কিন্তু অবশ্যই আপনারা অন করে রাখবেন। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা চলে যাব। তো এখানে যাওয়ার পর এখানে একটা ট্যাপ করবো, ট্যাপ করার পরে আমাদের আর একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এবং পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, মূলত কাজ আমাদের এখানেই। তো প্রথমে যাবেন পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থ দেখতে পাবেন এবং আইডেন্টিটি কনফার্মেশন দেখতে পাবেন। উপর দিকে দেখতে পাবেন কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এখানে একটা ক্লিক করবেন। তো কন্ট্যাক্টে বেসিক্যালি আপনাদের হয়তো একটা নাম্বার অ্যাড করা থাকে কন্ট্যাক্টে, তো আপনাদের ফোন নাম্বার অ্যাড করা থাকে। তো অবশ্যই এই অ্যাড কন্ট্যাক্টে গিয়ে কিন্তু এখানে একটা জিমেল কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো আপনাদের ফেসবুক পারপাসে বা সিকিউরিটি হাই করার উদ্দেশ্যে কিন্তু এখানে একটা জিমেল অবশ্যই বসিয়ে দিবেন। তো এখন চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে। তো এখানে যাওয়ার পরে কিন্তু চলে যাব প্রথমে যে অপশনটা আছে এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু অনেক ভূমিকা পালন করে আপনাদের ফেসবুক আইডিটা হ্যাকারের হাত থেকে রক্ষা করার জন্য। তো দেখতে পাবেন উই আর ভিউ লগ ইন, ঠিক আছে, তারপর লগ ইন অ্যালার্টস, তারপর রিসেন্ট ইমেলস। তো ঠিক আছে, এখানে অনেক অপশন আছে ফেসবুকের সিকিউরিটি বাড়ানোর জন্য। প্রথমেই আমরা চলে যাব ফেসবুকের যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে সেটাই। অবশ্যই এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে অন করতে হয় এই নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এই ভিডিওটা আই বাটনে বা এন্ড স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর লগ ইন অ্যালার্টসে আপনারা এখান থেকে নোটিফিকেশনটা অন করে দিবেন। আর ভিউ রিসেন্ট ইমেলস, আপনি রিসেন্ট ইমেলসে কী অ্যাড করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং রিসেন্টলি আপনার সিকিউরিটি পারপাসে এখানে থেকে সবগুলোকে আপনি দেখতে পারবেন যে কোনগুলো অন করা আছে। এখান থেকে কিন্তু এগুলো সব কিছু দেখে এবং এটা কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার ফেসবুকের যে সিকিউরিটিটা আছে সেটা কিন্তু আপনি চাইলে খুব সহজে বাড়াতে পারেন, এবং হ্যাকারের হাত থেকে অন্তত আপনার ফেসবুক আইডিটাকে কিন্তু আপনি নিরাপত্তায় রাখতে পারেন। গাইস, আজকে ভিডিওটা যদি আপনার জন্য একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আবারও বলছি। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন, কারণ এরকমের নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন ইনফরমেশন দিয়ে কিন্তু থাকে আমার চ্যানেলে এবং আমার পেজে। তো এইগুলো কিন্তু আপনাদের খুবই দরকার আমি মনে করি। তো এগুলো যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।